প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। তারকিবের পঞ্চমতম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে দুইটি তারকিব করাবো, যেগুলো তুলনামূলক গত ক্লাসগুলোর চেয়ে একটু কঠিন। তবে তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো, আশা করছি তোমার জন্য এটি ইজি হয়ে যাবে। চলো বেশি কথা না বলে শুরু করি। খতামাল্লাহু আলা কুলুবিহিম। লক্ষ্য করো, এখানে অনেকগুলো ওয়ার্ড, বিগত ক্লাসগুলোতে দুই শব্দ বিশিষ্ট এবং 3 শব্দ বিশিষ্ট ওয়ার্ড দিয়ে আমরা 3 শব্দ বিশিষ্ট বাক্য দিয়ে করেছিলাম। তো এখন দেখো, যেহেতু ওয়ার্ড বেশি, একটু বুঝে করলে এগুলো একদম খুব সহজ। প্রথমটা দেখো, খতামা। এটা তো ফালা, নাসরা, জরাবা এগুলোর মতো একটি ফেল, তাহলে আমরা একটি ফেল দিব। ফেলের পরে নামটা বেশিরভাগ সময় ফাইল হয়, তাহলে এই নামটা সবসময় ফাইলে দিব। এখন দেখো, ফাইলের পর তো আমরা মফুল বসাই দিতাম, কিন্তু এখানে ওয়ার্ড তো অনেকগুলো, সরাসরি মফুল বসাইতে পারবো না। তো এই শব্দটা খেয়াল করো, এই হরফটা খেয়াল করো। তোমরা যারা হরফে জার সম্পর্কে আইডিয়া আছে তোমাদের, তোমরা জানো আরবিতে 17টি হরফে জার আছে, বা ওতাওয়া কাফলা মোহাম্মদ মুসখালা, এভাবেই 17টি তোমার কি আছে, হরফে জার আছে। যাদের হরফে জার সম্পর্কে আইডিয়া নেই, তোমরা কয়েকটি হরফে জার একটু তারকিবের জন্য মুখস্থ রাখো। সেগুলো হচ্ছে আলা, ইলা, মিন, ফি। এগুলো একটু খেয়াল রাখো। এগুলো দেখলে তোমরা ওইখানে কি বসিয়ে দিবা, হরফে জার। তাহলে আলা হচ্ছে হরফে জার, ঠিক আছে। আর কি হরফে জার আছে, 17টিতে আছে। তারকিবের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হয় আলা, ইলা, ফি, মিন, ঠিক আছে। এগুলো দেখলে তোমরা কি বসাই দিবা, হরফে জার। হরফে জারের পরে যেটা হয় সেটা হয় মাজরুর, কিন্তু এখানে দুইটি থাকায় শব্দ, আমরা এটাকে ভেঙে আগে তারপর হচ্ছে মাজরুর লিখব। তো দেখো, কুলুবিহিম অর্থ কী? কুলুবিহিম অর্থ তাদের অন্তর। আমরা বিগত ক্লাসগুলোতে করেছিলাম, দুইটি শব্দ সম্পর্কযুক্ত যখন হয়, মাঝখানে যখন ববিন্দরর ব্যবহার হয়, তখন একটি মুজাফ হয়, অন্যটি মুজাফিলাই হয়। তো পূর্ববর্তী ক্লাসগুলোতে এটা ইজিলি পারবা। কুলুবিহিম তাদের অন্তর, একটা মুজাফ আর একটা মুজাফিলাই। মুজাফ আর হুম হচ্ছে মুজাফ ইলাই, ঠিক আছে। তো আমি কি বলছিলাম, হরফে জারের জন্য কি লাগে, মাজরুর। তাহলে এই দুটা মিলে কি হবে, মাজরুর হবে, ঠিক আছে। আর হরফে জার এবং মাজরুর মিলিত হয়ে কি হয়, মুতাআল্লাক হয়। তারকিব করার ক্ষেত্রে এগুলো সবসময় খেয়াল রাখবা, মুজাফ, মুজাফিলাই, হরফে জার, মাজরুর, ঠিক আছে। জার এবং মাজরুর মিলিত হয় সবসময় কি হয়, মুতাআল্লাক। এটা খেয়াল রাখবা, জার এবং মাজরুর মিলিত হয় সবসময় কি হয়, মুতাআল্লাক। এখন কি কি বাকি রয়ে গেছে, ফেল, ফায়েল, মুতাআল্লাক। এই তিনটা মিলে কি হবে এখন, জুমলায়ে ফেলিয়া। বুঝতে পেরেছ? ফেল, ফাইল মিলে যে জুমলাগুলো হয় সেগুলো সবসময় কি হয়, ফেলিয়া। আর মুবতাদা খবর মিলে যেগুলো হয় সেগুলো ইসমিয়া, ঠিক আছে। আশা করছি তোমরা এই তারকিবটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ইনশাল্লাহ আরেকটু ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আরেকটি আসি, সেটা হচ্ছে খলাকাল্লাহু বানি আদম, ঠিক আছে। তো এটা দেখো, খলাক, খতামা, ফাআলা, নাসর সবগুলো কি ফেল, তাহলে এটাও ফেল হবে। উপরেই বলছিলাম, ফেলের পরে যে নামটা হয় বেশিরভাগ সময় কি হয়, ফাইল হয়, তাহলে ফাইল, ঠিক আছে। ফেল, ফাইলের পরে মফুল বসাই দিতে পারতাম, কিন্তু ওয়ার্ড যেহেতু দুইটা, তাহলে এটাকে আগে ভাঙতে হবে। আমি আগে অর্থ করে দিই। বানি আদম মানে আদম এর সন্তান। সম্পর্কটার মাঝখানে একটি কি ববিন্দ্র ব্যবহার হচ্ছে অর্থ করার ক্ষেত্রে। তাহলে কি করব, মুজাফ আরেকটা মুজাফিলাই। মুজাফিলাই মিলে কি হবে, যেহেতু এখানে ফেল এবং ফাইল আছে, ফেল ফাইলের জন্য কি দরকার, মফুল দরকার। সেজন্য মুজাফিলাই মিলে কি হবে, মফুল হবে। তাহলে এখন ফেল, ফাইল, মফুল তিনটা মিলে কি হবে, জুমলায়ে ফেলিয়া। আশা করছি তোমরা তারকিব দুইটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব যদি কোনো জায়গায় কোনো গ্যাপ থেকে থাকে। ধন্যবাদ।